তীব্র খরায় পড়ছে দেশ। তাপ প্রবাহের কবলে সাতক্ষীরাও। সেখানকার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম বেলাল হোসাইন। বেলাল, গরমের প্রভাব কেমন পড়ছে জনজীবনে? কি বলছেন খোলা জায়গায় যারা কাজ করেন সেসব সাধারণ মানুষ? উর্মি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন সাতক্ষীরায় আসলে এবার একেবারে 21 বছরের রেকর্ড ভেঙেছে। গত কয়েকদিন আগে সাতক্ষীরা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.5 ডিগ্রি সেলসিয়াস, যেটি সাতক্ষীরায় বিগত 21 বছরে এত তাপমাত্রা কিন্তু পড়েনি। তবে সারা দেশে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে তাপমাত্রা কিছুটা সাতক্ষীরাতে কমেছে, 40-এর নিচে এখন তাপমাত্রা রয়েছে। তবে এই যে তীব্র গরমে বিশেষ করে যারা খোলা মাঠে কাজ করেন, সাধারণ খেটে খাওয়া মানুষ, তারাই পড়েছেন চরম বিপাকে। পাশাপাশি আপনি জানেন সাতক্ষীরা একটি মৎস্য প্রধান এলাকা। এই গরমের কারণে কিন্তু মাছের ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে চিংড়ি মাছ মারা গেছে বেশি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমরা মৎস্য অফিসের সাথে কথা বলেছিলাম, তারা এই যে মৎস্য সম্পদ রক্ষায় কিন্তু নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমরা আরও যেটা আপনাদেরকে জানাতে চাই, বৃষ্টি না হওয়ায় কিন্তু স্বস্তির প্রকাশ করেছেন এবার আমন চাষিরা। তারা কিন্তু বৃষ্টির কারণে তাদের বৃষ্টি বাগড়া না দেয় তারা কিন্তু ধানগুলো সুন্দরভাবে গুছিয়ে ঘরে তুলতে পেরেছেন, যেটি কিন্তু একটা তাদের মুখে হাসি ফুটেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া পাশাপাশি গরমের কারণে কিন্তু সাতক্ষীরার হাসপাতালগুলোতে একেবারে টাপে টাপে রুগী ছিল এবং চিকিৎসক সংকটের কারণে কিন্তু অনেক রুগী সাতক্ষীরা থেকে খুলনা সহ বিভিন্ন বড় বড় শহরে চিকিৎসার জন্য যেতে বাধ্য হয়েছেন। আসলে এই এক কথায় বলা যায় যে গরমে সাতক্ষীরার একেবারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। এখন মানুষ কিন্তু প্রশান্তির জন্য পুকুরে গোসল করা সহ ছায়া গাছের ছায়ায় কিন্তু বসে তারা প্রশান্তি খুঁজেছেন। আসলে সাতক্ষীরায় যে এত তাপমাত্রা বিগত সময়ে কখনো সাতক্ষীরাতে পড়েনি। তো উর্মি, এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে বেলাল।